রাতের বেলা আমি যেই কাজটা করছি আজকে, কেউ যদি আমাকে দেখতো চোর ভাই বা আজকে আমার পিটায় শেষ করে ফেলতো একেবারে, যেই কাজটা করছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি না পালং শাক দিয়ে আলু দিয়ে রান্না করতেছিলাম, আর এই ফাঁকে আমি আদরের রুমে যাই একটু দেখে আসলাম পুশ ইয়োর সেলফ, এই লেখাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর পালং শাক আমি কখনো বাংলাদেশে থাকতে রান্না করি নাই, আজকেই রান্না করতেছি। সো আমি রসুন দিয়ে, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু একেবারে কষায় নিতেছি। আর আমি বলতেছি যে কেন আমাকে আজকে চোর ভাই বা মানুষ পিটাই, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি না এতটা পাগল, আমার মন কখন কি চায় আমি বুঝি না, আর যখন যেটা চায় আমি সেটা করারই চেষ্টা করি। দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু একটু কমে গেছে, বাট সব কিছু ভেজা 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 পানি পানি জমা আছে। আর আমি কি করছি, আমি না সকালবেলা যখন কাজে গেছি তখন এই ফাঁকে এখানে দেখছি ওনাদের না অনেক সুন্দর সুন্দর গার্ডেন, বাট গার্ডেনে কী কী আছে, বাগান করছে যে কী কী আছে আমি দেখি নাই। তো আমি আবার রাতের বেলা চেক করতে চলে আসছি, তা আবার আমার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। তো এখানে পুদিনা পাতা ছিল, তারপরে স্ট্রবেরি গাছ ছিল, এগুলো দেখে আসলাম। আর এই অন্ধকারে যদি আমাকে কেউ দেখতো রাতের বেলা ফ্ল্যাশ জ্বালায়, মাইয়া একেবারে পাগলের মতো কি, কারণ আমি আমার নাইট ড্রেস পরি তারপরে যাচ্ছিলাম, তো এরকম যদি দেখতো আমারে ধৈরা হয়তো চোর ভাই বা পিটা নিয়ে দিত। আর এই যে দেখেন আমি হচ্ছে মাটির নিচে থাকি, মাটির নিচে হচ্ছে বেসমেন্টে থাকি, বিকজ অফ আমাদের বাংলা ভাষায়, বাংলাদেশের মানুষের কথা কি বলে, ভাষায় আমি কথা গুছায় কখনোই বলতে পারি না, ভাষায় বলবে এটাকে মাটির নিচে, বিকজ অফ এটা হচ্ছে হাফ আমার বাসাটা হচ্ছে মানে 80% হচ্ছে মাটির নিচে, আর 20% হচ্ছে জাস্ট আমার মিররের উপর থেকে যতটুকু দেখা যায়। তো এটারে মানে এটা নিউ ইয়র্কের অহরহর, তো নিউ ইয়র্কে এটাকে বেসমেন্ট বলে, বেসমেন্টে আমি থাকি, বিকজ অফ বেসমেন্টের ভাড়া একটুখানি কম। তো এখানে আমি পালং শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর আলুটাও একটু সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে কষায়, তারপরে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া, তারপরে কী কয় এটারে, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে নিলাম, তারপরে সুন্দর করে এটার আবার মানে ভাজা নিতেছি, একটু ভাজা ভাজা করে নিতেছি। আর জানেন আমি আলুটারে সবসময় ভর্তা ভর্তা করে ফেলি, কোনো সময় আমি পারফেক্ট বানাইতে পারি না, সবসময় চিন্তা করি এবার একটু আলুটারে মানে কী বলে পিস পিস রাখবো, বাট আমার ধারা না হয় না, আমি বেশি বেশি সিদ্ধ করে ফেলি। তারপরে আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছু রান্না করতে পারি। তা আরেকটা জিনিস হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে, অনেকেই আমাকে আইসা বলে আপনি কি ছেলে, আপনি কি মেয়ে, না না অনেক মানে আমার ফ্রেন্ড সার্কেলরে আমাকে বলে, যেমন জাকিয়া, আদর, বেশিরভাগ মানুষ আমাকে বলবে, বিকজ অফ আমি আমার স্কিনের কোনো কেয়ার করি না, কোনো কেয়ার করি না। মেয়েরা যেমন ফেস ওয়াশ দিয়ে এই করে সেই করে, আমি না বাসায় আসলে তেমন একটা জাস্ট অনেক সময় কী করি জানেন, মেকআপ নিয়ে শুয়ে পড়ি। এই যে দেখেন, আর সেই মানে ফল আমার সুন্দর সুন্দর কত কত মেহমান চলে আসছে আমার স্কিনের মধ্যে, আমার নোসের মধ্যে এমন একটা বিস্কুট নাকি বলে এটা হয়েছে, টাচ লাগলেই ব্যথা করে। তো সবার কষ্টে মানে সবার কথার কষ্টে আজকে আমি আবার একটু স্কিন কেয়ার করতে বসে পড়লাম। তো আমি একটু ময়শ্চারাইজার দিয়ে ভ্যাসলিন দিয়ে দিলাম, আর এই ভ্যাসলিনটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আমার অনেক বেশি ভালো লাগে। আর একটা জিনিস দেখে, এটা হচ্ছে আমি চুড়ি কিনে আনছিলাম কিছুদিন যাবত, আমার কাচের চুড়ি পরতে অনেক বেশি মন চাইতেছিল, তো যেই কথা সেই কাজ, আমি কাচের চুড়ি কিনে নিয়ে আসছি। আর এত বড় চালাক মাইয়াটা আমার সামনে খুলতে নিয়ে দেখে এক সাইডে ভাঙা, এই জন্য না খুললে অন্য সাইড দিয়ে খুলছে, দেখেন অনেকগুলাই ভাঙা এখানে। তারপরে এটা হচ্ছে আমার কাছ থেকে $8 নিছে, মানে 800 সামথিং, $850 মতো হবে এটা, 850 টাকা বাংলাদেশি টাকায়। তো যাই হোক, তো আমি এই যে এক মুঠ চুড়ি কিনে নিয়ে আসছি, আমার অনেক বেশি সুন্দর লাগতেছিল। হাত আমার সুন্দর না হলেও কি হবে, বাট চুড়ির যে একটা ঝনঝন শব্দ আমার এত বেশি ভাল লাগে, কাচের চুড়ির থেকে আর কোনো আমার ফেভারিট চুড়ি নেই, কাচের চুড়ি আমার অনেক বেশি ভাল লাগে। আর ব্ল্যাক কালার হচ্ছে আমার ফেভারিট, তো ব্ল্যাক কালার তো পড়তে হয়। আর এই ফাঁকে সবাইকে বলে দিচ্ছি, যারা আমার ব্লগগুলো পছন্দ করেন অবশ্যই আমার ব্লগটা শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অনামিকাস ব্লগ। আমি কথা বলতে গেলে অনেক ভুল করে ফেলি, কারণ আমি তোতলাই, আর কি থেকে কি বলবো আমি বুঝি না, আমার যা মনে আসে তাই বলে ফেলি। আর আপনারা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের যদি ভালো লাগে। আর থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।